আমকে ফলের রাজা বলা হয়। মধুমাসের এই সময়টাতে আম খেতে পছন্দ করেন না এমন বাঙালি পাওয়া দুষ্কর। বাজারে বিভিন্ন ধরনের আম রয়েছে, কিন্তু কোনটা যে কি আম তা চিনতে ও কিনতে বিড়ম্বনার শেষ নেই। অধিকাংশ ক্রেতাই আম চিনতে ভুল করেন। আম কেনার পর অনেকেই বুঝতে পারেন না তিনি কোন আমটি কিনছেন। আমাদের আজকের ভিডিওতে এমনই 5টি জাতের আম নিয়ে কথা বলবো। গোপালভোগ। গোপালভোগের গায়ে সাধারণত হলুদ ছোপ ছোপ দাগ থাকে। এটির নিচের দিকে একটু সরু এবং পাকার পর হলুদ হয়ে যায়। মে মাসের 2য় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায় এই গোপালভোগ আম। আপনি চাইলে মে মাস থেকে এই গোপালভোগ আম নিজের সংগ্রহে নিতে পারেন। রূপালী আম বা আম্রপালি। রূপালী আম বা আম্রপালি নিচের দিকে খানিকটা সূচালো এবং উপরে একটু গোলাকৃতির হয়ে থাকে। এই আম মিষ্টি বেশি এবং স্বাদে অতুলনীয়। তাই সুযোগ পেলে আপনি রূপালী আম বা আম্রপালি আম নিজের সংগ্রহে রাখতে পারেন। ল্যাংড়া। নামটা শুনেই হয়তোবা কিছুটা অবাক হয়েছেন, বা অবাক হবার মতোই কিন্তু নাম। হ্যাঁ, ল্যাংড়া আম দেখতে কিছুটা গোলাকার ও মসৃণ। এর নাক নিচের দিকে থাকে। এর খোসা খুবই পাতলা হয়। তবে এই আমটি আপনি একবার চাপ দিলেই একদম মাটি থেকে আলাদা হয়ে যায় এবং স্বাদে কিন্তু অতুলনীয়। রানী পছন্দ। রানী পছন্দ দেখতে অনেকটা গোপালভোগের মতোই দেখা যায়। এর গায়েও হলুদ দাগ আছে, কিন্তু আকারে কিছুটা ছোট। ফলে গোপালভোগের সঙ্গে রানী পছন্দ মেশালে আলাদা করা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। কাজেই রানী পছন্দ আম কেনার সময় একটু সচেতন হতে হবে। বারিয়াম 2 বা লক্ষণভোগ। বারিয়াম 2 বা লক্ষণভোগ চেনার সহজ উপায় হলো নাক আছে মাঝামাঝি স্থানে, মিষ্টি কম ও পাকলে হলুদ রং হয়। সাধারণত জুন মাসের শুরুর দিকে এই আম পাওয়া যায়। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।